ইসলামী ইতিহাস রহস্যময় ও বিস্ময়কর ঘটনাবলীর এক ভাণ্ডার। ইসলামিক ইতিহাসে এমন কিছু রহস্যময় ঘটনা রয়েছে যা আজও রহস্যময় এবং অমীমাংসিত রয়ে গেছে। এই ভিডিওতে আমরা জানব 3টি বিস্ময়কর রহস্য সম্পর্কে, যেগুলো ইসলামিক ইতিহাসে উল্লেখিত। এই ঘটনা ও স্থানগুলোর সঠিক অবস্থান এবং প্রমাণ আজও অজানা, যেগুলো আজও ইতিহাসবিদ ও গবেষকদের কাছে এক ধরনের ধাঁধা হয়ে রয়ে গেছে। এই ভিডিওতে আমরা জানব ইয়াজুজ মাজুজের অবস্থান, হযরত সুলাইমান আলাইহিস সালামের হারানো সাম্রাজ্য, দাজ্জালের অবস্থান এবং তার আত্মপ্রকাশের রহস্য। এই রহস্যগুলো কি আজকের যুগেও খুঁজে পাওয়া সম্ভব? জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন। ইয়াজুজ মাজুজ দুটি রহস্যময় জাতি, যাদের সম্পর্কে কুরআন আমাদের সতর্ক করেছে। তারা একদিন বের হয়ে আসবে এবং পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালাবে। কিন্তু প্রশ্ন হলো, তারা এখন কোথায়? কিছু স্কলার মনে করেন ইয়াজুজ মাজুজকে আটকে রাখা হয়েছে এমন এক প্রাচীরের পেছনে, যা আমাদের চোখের আড়ালে। সেই প্রাচীরটি কি এখনো অক্ষত আছে, নাকি ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে? ইতিহাসে বলা হয়, জুলকারনাইন নামে এক মহাপ্রভাবশালী শাসক তাদের বন্দী করেছিলেন। তিনি একটি বিশাল প্রাচীর তৈরি করেছিলেন, লোহা ও তামা দ্বারা গঠিত এক অটুট দেয়াল। কিন্তু সেই প্রাচীরটি কি এখনো দাঁড়িয়ে আছে? কিছু গবেষক বিশ্বাস করেন ইয়াজুজ মাজুজ হয়তো সাইবেরিয়ার বরফ ঢাকা পর্বতমালায় লুকিয়ে আছে। অন্যরা মনে করেন চীন ও মঙ্গোলিয়ার বিশাল মরুভূমি এবং গিরিখাতগুলোই হতে পারে তাদের গোপন আস্তানা। কিন্তু একটি গল্পে বলা হয়, কয়েক শতাব্দী আগে এক ভয়ঙ্কর ঝড়ের রাতে কিছু মানুষ এক গোপন গুহায় ঢুকে পড়ে। সেখানে তারা দেখতে পায় বিশাল আকৃতির লোহার প্রাচীর, আর প্রাচীরের পেছন থেকে ভেসে আসছিল অসংখ্য আওয়াজ, যেন হাজারো মানুষের ক্রুদ্ধ চিৎকার। তারা ভয়ে পালিয়ে আসে, কিন্তু সেই গুহার অবস্থান তারা আর কখনো খুঁজে পায়নি। এই গল্পটি কি শুধুই কল্পনা, নাকি ইয়াজুজ মাজুজ এখনো কোথাও বন্দী? কেউ কি খুঁজে পাবে তাদের সেই প্রাচীরকে, নাকি একদিন আমরা নিজেরাই হয়ে যাব সেই ভয়ঙ্কর আক্রমণের সাক্ষী? রহস্য নম্বর 2, সুলাইমান আলাইহিস সালামের হারানো সাম্রাজ্য। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক বিস্ময়কর সাম্রাজ্য, জিনদের বাহিনী, পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা এবং এমন এক শক্তিশালী সাম্রাজ্য যা পৃথিবী আর কারো ছিল না। কিন্তু তার মৃত্যুর পর সেই প্রাসাদ ও সাম্রাজ্য কোথায় হারিয়ে গেল? আজ আমরা সেই রহস্য উদ্ঘাটনের পথে যাচ্ছি। ইতিহাসবিদরা বলেন সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদটি সমুদ্রের নিচে তলিয়ে গেছে, কিন্তু কিসের প্রমাণ আছে আমাদের কাছে? কেউ বলে এটি আজকের প্যালেস্টাইনের কাছে কোথাও, আবার কেউ বলে প্রাসাদটি আসলে ধ্বংস হয়নি, বরং এটি এমন এক গোপন স্থানে লুকানো যেখানে এখনো কেউ পৌঁছাতে পারেনি। কিন্তু এমনও শোনা যায় যে সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদ রক্ষিত ছিল এক শক্তিশালী সিল দ্বারা। সেই সিলটি খোলার জন্য দরকার ছিল এক বিশেষ চাবি। যদি সেই চাবিটি আজও কোথাও লুকিয়ে থাকে, তাহলে কি হবে? এই রহস্য কি কখনো উদ্ঘাটিত হবে, নাকি সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদ চিরকালই থাকবে অদৃশ্য, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক কিংবদন্তি? রহস্য নম্বর 3, দাজ্জালের অবস্থান। দাজ্জাল এক চরম ফিতনার নাম। ইসলামী বর্ণনায় বলা হয়েছে দাজ্জাল এক চোখ বিশিষ্ট হবে, তার শক্তি হবে অসাধারণ, সে মানুষের ঈমান পরীক্ষা করবে, আর তার সঙ্গেই থাকবে ধন সম্পদ ও ভ্রান্তি। কিন্তু কোথায় সে এখন? একটি দ্বীপে, যেখানে সে শৃঙ্খলিত। কিন্তু সেই দ্বীপটি কোথায়? তামিম আদ-দারির বিখ্যাত হাদিসে বলা হয়েছে, একবার সমুদ্র যাত্রায় তিনি এবং তার সঙ্গীরা একটি দ্বীপে আশ্রয় নেন। সেখানে তারা দেখতে পান এক ভয়ঙ্কর আকৃতির মানুষ, লম্বা চুল, শক্তিশালী দেহ এবং এক চোখ। সে ছিল দাজ্জাল। কিন্তু সেই দ্বীপটি কি আটলান্টিক মহাসাগরের কোনো দ্বীপ? কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর একটি গল্প প্রচারিত আছে। অনেক বছর আগে এক তরুণ অভিযাত্রী সমুদ্র যাত্রায় বের হয়। ঝড়ের কবলে পড়ে তার নৌকা একটি অচেনা দ্বীপে ভেঙে পড়ে। রাতে সে দ্বীপে একটি পুরনো গুহায় আশ্রয় নেয়। কিন্তু সেই গুহার ভেতরে সে দেখে বিশাল আকারের শৃঙ্খলিত এক মানুষ। তার এক চোখ অন্ধ আর তার দেহ বিশাল। তরুণটি আতঙ্কে দৌড়ে পালায়। ফিরে এসে সে সবাইকে জানায়, আমি দাজ্জালকে দেখেছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। এই গল্পটি কি শুধুই কল্পনা, নাকি সত্যিই দাজ্জাল এখনো কোথাও বন্দী? তামিম আদ-দারির সেই দ্বীপ কি আজও বিদ্যমান, নাকি সমুদ্রের গভীরে কোথাও রয়েছে সেই রহস্যময় গুহা, যেখানে দাজ্জাল অপেক্ষা করছে তার মুক্তির দিনের জন্য?
ইসলামিক ইতিহাসের এই রহস্যগুলো কি কখনো উদ্ঘাটন করা সম্ভব হবে? সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদ কি সত্যি হারিয়ে গেছে? ইয়াজুজ মাজুজ কি ইতিমধ্যেই বেরিয়ে এসেছে? দাজ্জাল কি এখনো কোথাও শৃঙ্খলিত? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরো রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।